হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতেছি, যা আপনাদেরই কাজে লাগবে। কেননা আপনারা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন বা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান, এই গ্রাফিক ডিজাইনের কাজ মূলত করতে গেলে যেগুলো ডিজাইন করতে হয় তারই একটি ডিজাইন বিলবোর্ড ডিজাইন, যার ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com বিভিন্ন মার্কেট প্লেসে প্রচুর কাজ হয়ে থাকে। তো এই বিলবোর্ড ডিজাইন কিভাবে করতে হয় আমি আজকে তোমাদেরকে সুন্দরভাবে প্রোভাইড করব। তো ধৈর্য সহকারে যদি আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে এখান থেকে কিছু শিখতে পারবেন বলে আমি আশা করি। তো শুরুতে আমি নিউয়ে যেয়ে ফাইল থেকে দেখেন, শুরু থেকে আমি দেখাচ্ছি। এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ যাবেন, তারপর সাইজ আপনারা নেবেন। আমি সাইজ নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো সাইজ নেবেন। এটি হচ্ছে আমাদের বিলবোর্ডের মূল বোর্ডটি, ঠিক আছে? তো এখানে আমরা বিভিন্ন ধরনের নকশা করব। তো আমি আমার নকশাটাই দেখাচ্ছি। আমি আজকে নকশা করব একটি, সেটি তোমাদের দেখাচ্ছি। আমি যে মূলত কাজটি করব সেটি আজকে তোমাদের দেখাবো। আমি আজকে করব ওয়াটার ড্রিম। সো আমি সর্বপ্রথম একটি মেয়ের ছবি নিলাম। এই মেয়ের ছবিটি ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসলাম। আমরা ইচ্ছা মতো সাইজটা বাড়া কমা করে নিয়ে যাই, একটু বড় করে নিলাম আর কি, রাস্টারাইজ করে নিলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা রোটেট করে নিলাম। এরপর ছবিটা আমি আমার শেপ মতন আমি ছবিটা বসাই দেব। ছবিটা অলরেডি আমি শেপ মতন বসাই দিলাম। এরপর আমি কিছু অ্যালাইনমেন্টস আমি নিয়ে আসব। তো আমি এটাই নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। এটাকে আমি ছোট করে দিতে পারি। এভাবে রেখে দিলাম। আমি যদি এটা নিচে দেই, দেখি কেমন দেখায়। ব্যাস, আমি এভাবে দিতে পারি। ঠিক আছে, আবার আমি আরেকটা নকশা দেখি এখানে কিছু সংযুক্ত করা যায় কিনা। আমি এটাকে ড্রাফট করে এখানে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। জাস্ট আমি এখানে আর কি রেখে দিলাম। ছবিটা সম্ভবত নিচে দিলে, উপরে দিলে মনে হয় ভালো হয়। এটা একটু উপরে দেই। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন। বাস, এরপর নিয়ে আসি ফ্রেশ ওয়াটার, যাকে বলে। আমরা এটা দিতে পারি। দেখেন, আমি এভাবেই, যেভাবে আর কি করা যায় ভালো হয় সেভাবে রেখে দিতেছি।
এইখানে দিয়ে দিলাম। একটু হালকা ব্রাশ করে দিচ্ছি। যাতে মেসি হয়ে যায় সেভাবে আর কি আমরা হালকা একটা সেভ করে দিলাম। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দেবো। ব্যাস। এরপর আমরা একটু টেক্সট দেবো। দেখো এরো কি দিয়ে আমরা এটা সুন্দরভাবে একটু আগা পাশা করে দিলাম। যেভাবে সে সুন্দর দেখায় আমরা সেভাবে কাজটি করলাম। সিম্পল একটা বিলবোর্ড ডিজাইন আমাদের হয়ে গেল। ঠিক আছে, আমরা বুঝাইতে পেরেছি যে এখানে কিসের এটা বিলবোর্ড। তো আমরা আর একটা টেক্সট দেব। এই টেক্সটটা আমরা অ্যাড করে দিলাম। এখানে দিতে পারি এখানে দিতে পারি বা এখানে দিলাম। আমরা একটু স্ট্রোক দেব। ওকে, হয়ে গেল। এখন আমরা মক আপ করে দেখাবো। তো এখন আমাদের